কোনো প্রকার হেয়ার ডাই, মেহেন্দি, অ্যালোভেরা জেল বা চা পাতা ছাড়াই তোমাদের চুলকে কালো করো একদম ন্যাচারালি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়ে তোমাদের সব সাদা চুলগুলো কালো হতে শুরু করে দেবে বন্ধুরা। যার জন্য তোমরা অনেক অনেক খেসারত করো, পার্লারে গিয়ে চুলকে কালার করে আসো, কিন্তু ঘরে থাকা এই মাত্র কয়েকটা উপাদানেই তোমাদের চুল কিন্তু পুরো কালো হয়ে যাবে বন্ধুরা। যদি ভিডিওর মধ্যে একটু ভরসা যদি রাখো তাহলে কিন্তু রেমেডি তোমাদের জন্য খুব ভালো কাজ করবে। এটাকে ড্রাই অবস্থাতেও তোমরা কিন্তু ইউজ করতে পারবে, আবার অয়েলের সাথেও ইউজ করতে পারবে। তাই চলো বন্ধুরা দেখে নিই কী কী এর মধ্যে দিচ্ছি। একটা লোহার কড়াই অবশ্যই লাগবে, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম মেথি দানা, 2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর এরপর আবার 1 চামচ দিয়ে দেব কালো সর্ষে, যে কালো সর্ষে আমরা খাই সেই কালো সর্ষে। কারোর কাছে যদি কালো সর্ষে না থাকে তাহলে তারা সাদা সর্ষেও নিতে পারে। সর্ষে এক ধরনের নিলেই হলো। এবার এটাকে রোস্ট করতে থাকবো, এর সাথে সাথে আমরা আরও উপকরণ দিতে থাকবো। তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ করো না, একদম ন্যাচারালি তৈরি হবে এই রেমেডি। ন্যাচারালভাবে তোমাদের চুলকে কালো করবে, তোমাদের একটুও প্রয়োজন পড়বে না ডাই লাগানো, হেনা লাগানো। হেনা লাগিয়ে 3-4 ঘন্টা মাথায় লাগিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না। হেনা লাগিয়ে অনেকের মাথায় 3 ঘন্টা 4 ঘন্টা চুলে রেখে দিলে অনেকের চুল আবার ঠান্ডা লেগে যায় অনেকে। তার জন্য এই রেমেডি যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার মধ্যে থাকা বিটা ক্যারোটিন আমাদের চুলকে লম্বা করতে, ঘন করতে হেল্প করে। যাদের চুল পড়ে টাক পড়ে যাচ্ছে তারা কিন্তু কারি পাতা রোজ সকালবেলা উঠে খাবে, তার সাথে সাথে কোনো তেলের সাথে লাগাবে বা এরকম রেমেডি বানিয়ে ইউজ করো, দেখবে চুল পড়া সাথে সাথে বন্ধ হবে। তোমাদের 1 সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও যে আমরা মেথি দিয়েছি, মেথির মধ্যে প্রচুর পরিমাণে যেটা চুলের গোড়াকে ভেতর থেকে পুষ্টি দেয়, চুলকে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করে, চকচকে করে তোলে। চুল শুষ্ক হয়ে গেলে ধূসর বা তামাটে দেখায়, লেসিথিন সেই শুষ্কতা দূর করে চুলকে কালচে ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকে প্রোটিন আর নিকোটিনিক অ্যাসিড। প্রোটিন হলো ক্যারাটিন, যেটা আমাদের চুলকে তৈরি করতে হেল্প করে, চুলকে ভেঙে যাওয়া থেকে রোধ করে। এছাড়াও আমি যে দিয়েছি কালো জিরা, কালো জিরার মধ্যে থাইমোকুইনন মনে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ত্বকের প্রদাহ কমায়, ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে চুলকে রক্ষা করে এবং চুলের ফলিকলগুলোকে পুনরুজ্জীবিত করে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আমলা পাউডার। আমলা পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের চুলকে কালো করতে হেল্প করে, চুলকে ঘন করতে হেল্প করে। তারপর দিয়ে দিলাম 1 চামচ হেনা পাউডার। আমি কিন্তু নূপুর হেনা নিয়েছি। এই হেনা পাউডার জানোই তো, হেনা পাউডার আমাদের চুলকে কালো রাখতে হেল্প করে। যারা চুলে রেগুলারলি হেনা ইউজ করতে পারো না তারা এই রেমেডির মধ্যে তুমি হেনা পাউডার দিয়ে দাও, চুলকে একেবারে কালো করতে কিন্তু হেল্প করবে। যেহেতু এর মধ্যে নানা রকম আমরা আরও জিনিস দিয়েছি, আরও উপাদান দিয়েছি, যার ফলে আমাদের চুলকে কিন্তু হেনা লাল রং করবে না, কালো রঙই করবে। ধীরে ধীরে এটাকে একদম লো ফ্লেমে, বন্ধুরা শুনে নাও, লো ফ্লেমে এটাকে কিন্তু তোমরা রোস্ট করতে থাকবে। রোস্ট করতে করতে যখন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে ব্ল্যাক কালারের এসে যাবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হয়ে গেলে তোমরা এটাকে বন্ধ করে দাও, গ্যাসটা এই টাইমে তোমরা বন্ধ করে দাও, ওভেনটাকে বন্ধ করে দাও, করে আরেকটু নাড়িয়ে নাও, কারণ আমরা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াই কিন্তু এখনও খুব গরম রয়েছে, তার জন্য এটা পুড়ে না যায় যাতে, তার জন্য এটাকে ঠান্ডা করে নাও। ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। অনেকে শিলনোড়া বা হামালদিস্তাতে থেতো করে দেখায়। বন্ধুরা আমি জানি আজকাল কারোর কাছে এত সময় নেই, তোমরা এরকম ব্লেন্ডারেই ব্লেন্ড করে নাও, অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে দেখে নাও এটা ভালো করে ব্লেন্ড হয়েছে নাকি। ব্লেন্ড করার পর এটাকে কিন্তু আবার আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা কেন দরকার বন্ধুরা, এটা যদি মোটা মোটা পার্টিকেল থেকে যায়, মানে দানা দানা ভাব থেকে যায়, যখন চুলে লাগাবে চুল থেকে সেটাকে ছাড়ানো মুশকিল হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে যায়। এর জন্য বলছি এটাকে তোমরা একটু ছেঁকে নিও।
ছেঁকে যে এক্সট্রা থেকে যায় সেটাকে রেখে দিয়ে পরবর্তীকালে যখন আবার এই রেমেডি বানাবে তখন আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবে। এই যে আমি এই যে গুঁড়োটা বের করে নিচ্ছি, এই গুঁড়োটাকে তোমরা রেখে দিতে পারো যখন কোথাও বেরানোর হবে। চুল যদি পাকা চুল তুমি ঢাকতে চাও তাহলে টুথব্রাশের সাহায্যে এই গুঁড়োটা তুমি চুলে যেখানে যেখানে তোমার পাকা চুল আছে সেখানে টাচ আপের মতো লাগিয়ে দিতে পারো। এই গুঁড়োটাকে তুমি কাচের জারে কিন্তু স্টোর করতে পারবে, বাইরে তুমি 1 মাস 2 মাস এটাকে স্টোর করতে পারবে। আর এটাকে ইউজ কিভাবে করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে ফেলেছো তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। এবারে দেখে নাও তুমি এটাকে কিভাবে ইউজ করবে রেগুলার বেসিসে। এই গুঁড়োটা তুমি খানিকটা নিয়ে নাও, এর মধ্যে দিয়ে দাও তুমি কয়েক ফোঁটা নারকেল তেল, মোটামুটি 1 চামচ মতো নারকেল তেল দিয়ে যেখানে সাদা চুল আছে সেখানটা কভার করো। চাইলে পুরো চুলেও লাগিয়ে নিতে পারো, তাহলে পরিমাণগুলো আরেকটু বাড়িয়ে নিও। লাগিয়ে এই পুরো জিনিসটাকে তুমি সারা রাতের জন্য চুলে লাগিয়ে রেখে দাও। পরের দিন তুমি শুধু জল দিয়ে ধুয়ে ফেলো। শুধু জল দিয়ে ধুয়ে ফেলার পর একটু তো অয়েলিনেস থেকে যাবে, তারপরের দিনকা তুমি শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে। এই রেমেডিকে তুমি সপ্তাহে 2 দিন করে ইউজ করো, ধীরে ধীরে দেখবে তোমার চুলটা কিন্তু কালো হতে শুরু করবে। এটা বাচ্চা বুড়ো সবাই ইউজ করতে পারবে। অনেক ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু চুল 1-2 করে সাদা হতে থাকে। আজকাল পুষ্টির অভাবে বা ভালো করে খাবার না খাওয়ার জন্য বাচ্চাদেরও কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে, মেলানিন প্রোডাকশন কমিয়ে দিচ্ছে, তার জন্য কিন্তু আমাদের চুল সাদা হয়ে যায়। পুষ্টির অভাবেই সাধারণত চুল সাদা হতে শুরু করে। তো এইভাবে তুমি রেমেডিটাকে আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ কতটা কালো। তোমাদের চুলে লাগলেও এই রকমই একটা কালো রং আসতে শুরু করে দেবে। বাচ্চা বুড়ো যারাই আছো তারাই কিন্তু এই রেমেডি ইউজ করতে পারবে। ন্যাচারাল রেমেডি ইউজ করতে করতে কিন্তু রেজাল্ট পাবে। তুমি অন্তত কিছুদিন ইউজ করো, তারপর রেজাল্ট পাবে। দেখো জল দিয়ে ধুলেও কিন্তু উঠছে না। এরপর আমি তোমাদের শ্যাম্পু দিয়ে ধুয়েও দেখাবো। শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও কিন্তু এটা কিন্তু উঠছে না হাত থেকে, দেখছো অনেকটাই রয়ে গেছে। তাই এই রেমেডিটা ইউজ করো অবশ্যই সপ্তাহে 2 দিন করে। আর এরকম একটা কাচের বোতলে স্টোর করো, বাইরেই স্টোর করতে পারবে। 1 থেকে 2 মাস কিন্তু স্টোর করতে পারবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।